viewers, welcome back to my channel Fatema's Computer TC. আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। সো গাইস, আজকে আমি ফাতেমা আপনাদের জন্য অনেক দিন পর একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। সো গাইস, আজকে যেটা আমরা এই ভিডিওতে দেখাবো তা হচ্ছে MS ওয়ার্ডের পার্ট 6। সো গাইস, আমরা অলরেডি পার্ট 5 পর্যন্ত দেখিয়েছি 3 months আগোতে। সো নাও আমরা অনেক দিন পর নতুন টিউটোরিয়াল নিয়েছি মাইক্রোসফট ওয়ার্ডে। সো আজকের এই টিউটোরিয়ালসে আমরা আমাদের পরবর্তী যেগুলো দেখেনি তা দেখাচ্ছি। অ্যান্ড যারা আগের টিউটোরিয়ালসগুলো দেখেন নাই, সো তাদেরকে বলছি আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, অথবা আই বাটন প্রেস করে দেখে নিতে পারেন। আমি ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব, অথবা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারেন। সো গাইজ, আজকে আমরা MS ওয়ার্ডের যে জিনিসটা নিয়ে এসেছি, সো সেটা হচ্ছে আমরা ইনসার্ট ট্যাবের ভিতরে কিছু গ্রুপসে আপনাদের কাজ দেখাবো। অ্যান্ড আশা করি আপনারা এই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। সো গাইজ, আমি এখনই মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছি। সো আপনারা দেখছেন আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডে আছি। অ্যান্ড আমরা এখানে হোম ট্যাবের অলগুলো গ্রুপ দেখিয়েছি। সো নাও আমরা ইনসার্ট ট্যাবের যে গ্রুপগুলো আছে ওগুলো দেখাবো। সো দেখতেই পাচ্ছেন আপনারা, এখন আমরা ইনসার্ট ট্যাবে আছি। অ্যান্ড এখানের মধ্যে পেজ, টেবলস, ইলাস্ট্রেশন, লিঙ্কস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট, সিম্বলস। সো এখানে এই গ্রুপগুলো আছে। অ্যান্ড আমি এগুলোকে আপনাদেরকে কিছু পার্ট করে দেখাবো, বিকজ এখানে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সো গাইস, আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও। অ্যান্ড যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে প্রেস করে অল দিয়ে দিবেন, বিকজ আমার যতগুলো ভিডিও আমি শেয়ার করব সমস্তগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা ওখানে অল দিয়ে দিবেন, তাহলে আপনারা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। সো গাইস, অ্যান্ড আমরা শুরু করছি আমাদের আজকের এই টিউটোরিয়ালসটা। সো ফার্স্টে যেটা আমি এখানে দেখাচ্ছি তা হচ্ছে আমাদের পেজের কাজগুলো, যেমন পেজ আছে, টেবলস আছে। সো আমরা আজকে এখানের মধ্যে পেজ এবং টেবিল এই দুটো দেখাবো। পরবর্তী পার্টে আমরা ইলাস্ট্রেশনের কাজগুলো দেখাবো। সো ইলাস্ট্রেশনের যে কাজগুলো এগুলো অনেকটাই কঠিন আছে। সো আমি এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সো নাও আমরা পেজেরগুলো দেখাচ্ছি। সো এখানে প্রথম যে স্টেপটা প্রথম হয়েছে কভার পেজ। কভার পেজ মানে হচ্ছে আপনার একটা বইয়ের যেরকম উপরে যে পেজটা থাকে ঠিক তাকেই কভার পেজ বলে। সো আমরা কিভাবে এই MS ওয়ার্ডের মধ্যে সেই কভার পেজটা দিতে পারি, এটা কিন্তু এখানের মধ্যে ওরা রেখে দিয়েছে, ওদের ভিতরে এখানে আছে কয়েকটা প্রিভিউ। ওরা এখান থেকে স্যাম্পল দিয়ে দিয়েছে, আমরা এখান থেকে ওগুলো ইউজ করতে পারি। সো দেখেন, আমি যদি এখানে দেখি তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস দেখুন কি সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। সো আমরা ধরেন এখান থেকে এই কভার পেজটা নিলাম। সো গাইস, এখন দেখেন আমার এই কভার পেজটা কিন্তু আপনার ফার্স্ট পেজে হয়েছে, এবং এটাই কিন্তু এখানের মেইন জিনিসটা। আপনার কভার পেজটা অলওয়েজ ফার্স্ট পেজে হয়। আপনি যদি ফার্স্ট পেজে কাজও করেন, কোনো লেখা থাকে, তবুও আপনার কভার পেজটা ফার্স্ট পেজে হইব, আর যে লেখাটা ছিল ওটা সেকেন্ড পেজে চলে যাবে। যেমন দেখেন আমাদের এটা সেকেন্ড পেজ অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট পেজ। অ্যান্ড কভার পেজের এখন যে জিনিসটা এখানে আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওনারা কিন্তু আমাদের এরকম দিয়ে দিবে কিছু প্রিভিউ। আমরা যদি চাই নিজেদের পছন্দ মতো এটাকে আরও এডিট করে নিতে পারবো। সো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে উপরে আরেকটা ট্যাব দেখাচ্ছে। সো সেটা হচ্ছে ড্রয়িং টুলস, ফরম্যাট। সো আমরা ফরম্যাটে যদি গিয়ে দেখি তাহলে এখানে আমাদের কিছু প্রিভিউ শো করছে। সো এখান থেকে আপনারা কিছু কাজ করতে পারেন। আমি এগুলোর এই ফুল যে গ্রুপগুলো আছে আমি এগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। সো নাও আমরা এখানে কিছু জিনিস দেখাচ্ছি। যেমন দেখেন আমাদের এখানে যে প্রত্যেকটা জিনিস আছে, প্রত্যেকটা শেপ, এগুলোকে কিন্তু এক একটা শেপ বলে। এই শেপগুলোর যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, আমরা এখানে শেপ টুল থেকে সেগুলোর কালারগুলো চেঞ্জ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন কি সিম্পলভাবে আমি এইভাবে ঘুরালে এখানে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটা নিচে যেটা আছে শেপ আউটলাইন, এখান থেকে আমাদের সাইডের যে আউটলাইনটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারে, আমরা এখান থেকে ওটা চেঞ্জ করতে পারবো। যেমন দেখেন আমি ব্ল্যাক কালার দিলে ব্ল্যাক কালার আউটলাইন, এবং প্রত্যেকটা আউটলাইন চেঞ্জ হচ্ছে। সো গাইস, এখান থেকে আপনারা এগুলো করতে পারবেন। এবং এটা নিচে আছে যেমন ওয়েট, এখান থেকে আপনারা আউটলাইনগুলোর যে সাইজটা আছে ওটা বাড়াতে পারবেন। সো গাইস, আমি এগুলো প্রত্যেকটাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। নাও আমি কিছু এখানে দেখাচ্ছি। সো দেখেন ওরা এখানে যেটা শো করছে ইয়ার, মানে ধরেন আমরা যে বুকটা লিখবো বা যে কোনো কিছু ওটার কত সালে, তো আমরা এখানে 2021 দিচ্ছি। সো এবং পরবর্তীতে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল,
মানে বইয়ের টাইটেলটা কি হতে পারে। ধরেন আমরা এখানে দিলাম কম্পিউটার সায়েন্স, আমরা এখানে কম্পিউটার সায়েন্স লিখে দিলাম যে আমাদের বইটা কম্পিউটার সায়েন্সের উপরে। এরপরে এখানে আর কিছু লেখা থাকলে আপনারা ওগুলো অ্যাডজাস্ট করতে পারবেন, নো প্রবলেম। এবং নিচে এসে আপনারা যে কোম্পানির নেম, এরপরে যে বইটা লিখেছে তাদের নামটা এগুলো এখানে অ্যাড করতে পারেন। সো গাইস, আশা করি কভার পেজের যে জিনিসটা আপনারা ওটা বুঝতে পারছেন। সো এখন আমরা পরবর্তীতে আসছি। সো পরবর্তীতে হয়েছে আমাদের ব্ল্যাঙ্ক পেজ। সো আমি এখন এই পেজটাতে যাচ্ছি এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কভার পেজটা আমরা এড করলাম, কিন্তু এটাকে কীভাবে আবার আমরা ডিলিট করব। সো অনেকে আছে ধরেন এভাবে একটা করে ক্লিক করে আপনার এভাবে ডিলিটে দিয়ে দেয়, তাহলে এটা হতে পারে। বাট আমরা তার চেয়ে ভালো উপায় দেখাচ্ছি। সো সেটা হচ্ছে আমরা ফুল কভার পেজে এভাবে মাউসটা ক্লিক করে আমরা এখানে কভার পেজ থেকে রিমুভ কারেন্ট কভার পেজ, মানে যে কভার পেজটা এখন আছে ওটা রিমুভ করে দিতে চাই। সো আমি ওটাকে রিমুভ করে দিলাম। সো গাইস, এভাবে আপনারা আপনার কাজটা সহজ করে নিতে পারেন। এখন আমাদের এখানে যে জিনিসটা হয়েছে ব্ল্যাঙ্ক পেজ, আমাদের দ্বিতীয় স্টেপের যেটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে যে জিনিসটা হয়েছে সেটা হয়েছে আমরা যদি এখানে নতুন একটা পেজ বানাতে চাই, তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজ দিলে আমাদের আরেকটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন, আবার ধরেন এখানে দুইটা পেজ আছে। সো আমি চাইছি এখানে তৃতীয় একটা পেজ করতে, তাহলে আমি ব্ল্যাঙ্ক পেজে দিলে আমাদের এখানে তৃতীয় একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন এখানের মধ্যে দেখাইতেছে 3। সো আপনারা এইভাবে নতুন নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। এবং এরপর যেটা হয়েছে ফ্রেজ ব্রেক, এটারও অনেকটা ইম্পর্টেন্ট কাজ আছে। সো সেটা আমি দেখাচ্ছি, আপনি একটু ওয়েট করেন। আমি এখান থেকে কিছু লেখা কালেক্ট করতেছি। সো গাইস, আপনারা দেখেন আমার এখানে কিন্তু লেখাগুলো দ্বিতীয় পেজে আসছে। সো আমি এখন একটা জিনিস এখানে চাইছি যে আমার এই টাস্কের এখান থেকে নিচের যে লেখাগুলো আছে, নিচের এগুলো আমি পরবর্তী আরেকটা পেজে নিয়ে যেতে। তাহলে আমি সেটাও এখান থেকে পারবো। আমি এখানে মাউসটা রেখে এখান থেকে পেজ ব্রেক দিলে আমাদের যে পরবর্তী লেখাগুলো আছে এগুলো আরেকটা পেজে চলে যাবে এবং আগেরগুলো এই পেজে রয়ে যাবে। সো আপনারা এইভাবে লেখাগুলো ব্রেক করতে পারবেন অথবা যে কোনো পেজ ব্রেক করতে পারেন। সো গাইস, আশা করি পেজের যে গ্রুপটা আছে আপনারা ওটা ভালো করে বুঝতে পারছেন। সো এখন আমরা আসছি আমাদের একদম লাস্টে, যেটাতে হয়েছে টেবলসটা আমাদের অনেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে, যেটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অনেকটাই ইম্পর্টেন্ট বিষয়। এবং এখানে আমাদের এই কাজটা অনেকটাই বেশি থাকে, যেমন কোনো ফেসলিপ বানানোর সময় এবং কোনো আপনারা তো দেখতেই পারেন কোনো ইনভয়েস বা যে কোনো কিছু বানানোর সময় আমাদের এই টেবিলটা প্রয়োজন হয়। এবং আমি আপনাদেরকে এরকম একটা ভিডিও দেখাবো যেখানে আমি আপনাদের জন্য যে কোনো একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসবো এবং ওটাকে আমি ভালো করে আপনাদেরকে দেখাবো। সো গাইস, আপনারা ভালো মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। সো আমি এখন যেটা করছি, আমি এখন একদম ফার্স্ট পেজে আছি। এখন আমি কি করব, আমাদের এখানে টেবিল আনার যে তিনটা এখানে সিস্টেম আছে, তিনটা সিস্টেম। সো তিনটা সিস্টেমের মধ্যে আপনি এখান থেকে কয়েকটা সিস্টেম পাবেন। সেটা হয়েছে আপনার ইনসার্ট করা এখানে অটোমেটিকলি, আরেকটা হয়েছে এখান থেকে ইনসার্ট টেবিল, আরেকটা হয়েছে ড্র টেবিল এবং আরও কয়েকটা অপশন আছে, আমি ওগুলো দেখিয়ে দিব। অ্যান্ড ফার্স্ট যেটা হয়েছে, আমরা ধরেন এখানের মধ্যে আপনাদের যে জিনিসটা জানাটা অনেকটা ইম্পর্টেন্ট, সেটা হয়েছে আমি ধরেন এতটুকুভাবে রাখলাম এই যে এই ঘরগুলা। সো এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমি এখন এই টেবিলটা ক্রিয়েট করার পর আমার উপরে একটা গ্রুপ চলে এসছে, উপরে একটা ট্যাব চলে আসছে টেবিল স্টোলস। এখান থেকে ডিজাইন এবং লেআউট থেকে আপনারা কাজগুলো করতে পারবেন। সো ডিজাইনটাই এখানে ইম্পর্টেন্ট। সো এখন আমরা এখানে যেটা করছি, আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমাদের এখানে উপর থেকে যেগুলো দেখতেছেন আমি যে সিলেক্ট করলাম, এগুলো প্রত্যেকটা এক একটা কলাম এবং এই জিনিসটা এক্সেলের মধ্যে অনেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। সো এখানেও আপনাদের সেটা মনে রাখতে হবে যে এগুলো কলাম, আর সাইড থেকে যেগুলো ওগুলো হয়েছে এক একটা রোজ। সো এই জিনিসটা মনে রাখলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। সো এখন ধরেন আমরা এখানে টেবিলের মধ্যে শুধু অল্প কয়েকটাই আছে, আমরা আর এখানে ইনসার্ট করতে পারবো না। সো আমরা তার জন্য কি করব, আমরা এখান থেকে টেবিলস থেকে ইনসার্ট টেবিল ইউজ করতে পারবো। সো আমি যদি ইনসার্ট টেবিলে ক্লিক করি, দেখেন আমার এখানে নাম্বারস অফ কলাম, মানে কয়টা কলাম আমি দিতেছি তারা আমাকে এটা জিজ্ঞেস করছে। সো আমি এখানের মধ্যে কলাম দিতে পারি ধরেন 4 এবং রোজ দিতে পারি 3। এরপর আমি ওকে দিলে আমার কলাম 4 হয়েছে এবং রোজ 3 হয়ে গেছে। সো আপনারা এখান থেকে ফিবিগুলো দেখতে পারেন।
এখন ধরেন আমার এখানে যে জিনিসগুলো আমি আনছি এগুলো আমি চাইতেছি যে এগুলোকে রিমুভ করে দিতে, আই মিন কেটে দিতে। সো আমি কিভাবে করবো ওটা, আমার টেবিল স্টোভ থেকে ইরেজার দিয়ে এভাবে ধরে এগুলোকে ছেড়ে দেব, তাহলে আমার যেটা আছে ওটা রিমুভ হয়ে যাবে। সো গাইস এভাবে আপনারা কাজটা করতে পারেন। এখন আমরা পরবর্তী আরেকটাতে আসছি, সেটা হচ্ছে আমাদের ড্র টেবিল। মানে আমি ধরেন এতটুকু নিলাম, এখন আমি চাইতেছি যে আমি এখান থেকে আরও কয়েকটা জিনিস ড্র করতে, যেমন আমি এতটুকু করে একটা বানাতে, আবার এখান থেকে এতটুকু করে একটা দিতে, এই জায়গার মধ্যে মাঝখানে একটা ঘর দিতে। সো আমি এইভাবে সেগুলোকে ড্র করতে পারবো। এবং এখানের মধ্যে আমাদের দেখেন একটা জিনিস, আমার ধরেন এই যে উপরে যে ঘরটা এটা একটু বড় চাই, মানে এই ছোটো ঘরটা হবে না, তাহলে আমাদের কিভাবে এটা বড় করতে হবে, আমরা এটার মাঝখানে যদি এভাবে মাঝখানের লাইনটা যদি এভাবে রাখি, তাহলে যখন এরকম একটা চিহ্ন আসবে তখন আমরা এখানে ক্লিক করে ধরে একটু নিচে নিয়ে আসবো, তাহলে বড় হয়ে যাবে। আবার ধরেন এই সাইডটাকে একটু এপাশে আনতে, তাহলে আমরা এটাকে ধরে এদিকে নিয়ে আসতে এটা এদিকে চলে আসবে। সো গাইস এভাবে আপনারা কাজগুলো করতে পারেন এবং লেখাগুলো আপনারা এখান থেকে লিখতে পারেন, যেগুলো আমি দেখিয়েছি ওইভাবে আপনারা কাজটা করতে পারেন। এখন আমাদের এখানের মধ্যে আমরা পরবর্তী যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের টেবিলসের কিছু স্টাইল। মানে আমরা যে টেবিলটাকে এখানে ক্রিয়েট করছি আমরা এখানে কিছু স্টাইল দিতে পারবো। সো আমি দেখেন এখানে ক্লিক করার পর অনেকগুলো স্টাইল আসছে, আমরা এখান থেকে যে কোনো স্টাইল ইউজ করতে পারবো। সো আপনার যে কোনো স্টাইল এখান থেকে দিতে পারেন, অথবা ধরেন আমরা এখান থেকে এইসব স্টাইল চাই না, আমি এখানটাকে নর্মাল করে দিলাম এবং আমি চাইছি এখানে আমার নিজের ইচ্ছে মতো কিছু কালার দিতে। সো আমি কী করবো, ধরেন এটাকে সিলেক্ট করে এখান থেকে শেডিং থেকে যে কোনো একটা কালার দিলে আমাদের পছন্দ মতো কালার হয়ে যাবে। এবং পাশে আপনারা বর্ডারের যে জিনিসটা দেখতেছেন এখান থেকে আপনারা ধরেন বর্ডার কিছু সিলেক্ট করতে পারবেন, এবং যদি আমি নো বর্ডার দিই তাহলে সাইডের সমস্ত বর্ডার কেটে যাবে। সো আমরা এখানে আনডু করে নিলাম। সো গাইস এখান থেকে আপনারা সমস্ত রকম এডিট করতে পারবেন এবং আশা করি যে আপনারা এগুলো ভালোভাবে বুঝে নেবেন। এবং এখানে আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমাদের ড্র বর্ডার। আমরা ড্র টেবিল কিন্তু দেখিয়েছি, কিন্তু ড্র বর্ডারের মধ্যে কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আমরা দেখাইনি। সো সেগুলো হয়েছে আমরা এখান থেকে যখন লেখাটা যখন ড্র করব তখন আমরা লেখা ড্র করার যে সাইডের বর্ডারটা ওটার সিস্টেমটা কীরকম দিতে চাই, মানে স্টাইলটা আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল দিতে পারবো। এবং পেন কালার থেকে যে পেনটা দিয়ে আমরা আঁকবো ওইটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। যেমন আমি এখান থেকে লাইট ব্লু দিলাম, এখন দেখেন আমি যদি এটাকে এঁকে নিই আমাদের কী সুন্দর এটার কালারগুলো হয়ে যাচ্ছে অটোমেটিক। সো গ্যাস এখান থেকে আপনারা এগুলো করতে পারবেন। অ্যান্ড আমরা ইরেজার দিয়ে এখন আমাদের সবগুলো জিনিস কেটে নিচ্ছি। সো গাইস আশা করি যে আপনারা আমাদের এই টেবলস অ্যান্ড পেজের যে গ্রুপগুলো এগুলো ভালোভাবে বুঝতে পারছেন। অ্যান্ড আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য ইলাস্ট্রেশন নিয়ে আসছি। সো আশা করি সেই পর্যন্ত আপনারা ওয়েট করবেন। এবং আপনাদের সবাইকে আবার বলে দিচ্ছি যে যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে সো তারা প্লিজ একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন, যেন আপনাদের ফ্রেন্ডরা এই ভিডিওগুলো দেখতে পারে এবং তারাও জানতে পারে যে কীভাবে এই কাজগুলো করতে হয়। সো গাইস আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।